হয় ভগবানের স্বরূপ। সদ্গুরু তিনি ভগবানের স্বরূপ, ভগবত শক্তি নিয়ে তিনি পৃথিবীতে আবির্ভূত হন, তিনি সদ্গুরু হন। প্রিয় রাজশাহীবাসী, আবার আপনাদের স্মরণ করে দিই, আমরা এসেছি রাজশাহীর বুকে কেন? স্বামী প্রণবানন্দজির স্মৃতিকে আবার জাগ্রত করতে চাই, এই সংকল্প নিয়ে আমাদের রাজশাহীতে আসা। এখান থেকে 100 বছর আগে স্বামী প্রণবানন্দজি রাজশাহীতে এসেছিলেন, এটা আবার মনে করিয়ে দিচ্ছি। বিঘাপাতিয়া জমিদার আমাদের 5 বিঘা কয়েক বিঘা জমি দান করেছিল, সে জমি আর নাই, সে জমি আর নাই। আমাদের জমি, হিন্দুর জমি যা হয় তাই হয়েছে, সে জমি আজ অন্যের দখলে চলে গেছে। আমাদের আজ বসার জায়গা নেই, দাঁড়াবার জায়গা নেই। তাই রাজশাহীবাসীকে আবার প্রণবানন্দজির স্মৃতি রাজশাহীবাসীর অন্তরে জাগ্রত করার জন্য আজ আমাদের আগমন। ছোট্ট একটি বাসা নিয়ে আমরা এখানে থাকছি এবং কাছাকাছি নওগাঁ আশ্রম। আপনাদের সারা বছরের জন্য আপনাদের আমন্ত্রণ রইল। নওগাঁ আশ্রম, আমার ফোন নাম্বার বা আমার সহকারী অধ্যক্ষ বলরাম মহারাজের নাম্বার নেবেন। যে কোনো সময়, যে কোনো দিন আমাদের ফোন করে আপনার নওগাঁ আশ্রম দর্শন করে আসতে পারেন। আর বেশি ইচ্ছা থাকলে বাজিতপুরও যেতে পারেন। সারা বছর সেখানে মানুষ যেতে পারে। সেখানে 5 তলা গেস্ট হাউস আছে, 4 তলা গেস্ট হাউস আছে, 3 তলা ভবন আছে, বড় হল ঘর আছে। এটা বাজিতপুরের কথা বলছি। আর আমাদের নওগাঁতে সেখানে ছাত্রাবাস আছে, প্রায় 50 জন কলেজের ছাত্র বা ইউনিভার্সিটির ছাত্র আমার কাছে থাকে এবং সেখানে সংস্কৃত কলেজ চালু করা হয়েছে, বড় বড় হল রয়েছে।